বলতে এলাম যে কেউ যদি আমার সাথে একমত হন অবশ্যই বলবেন, বা কারুর এরকম অভিজ্ঞতা আছে। আজকে ফ্লিপকার্ট থেকে কিছু মালপত্র আনালাম, প্রায় 1200 টাকার মতো মাল হয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন। তো এসে কি বলছে জানেন, আমার বাবাকে হঠাৎ করে বলছে দাদু। সেই লোকটার 40-এর ওপর বয়স হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। প্রায় গোঁপদাড়ি আপনার হয়ে গেছে, পেকে গেছে। আর মাথা চুলে তো এখন সবাই কালার করে। না, আমি বুঝে পাই না এরা নিজেদের চেহারাটা আয়নায় দেখে না, নাকি এদের বয়স বাড়ে না, আবার অনেক মানুষকে একটু দেখতে চেহারার থেকে একটু, যে বিশেষ করে যাদের একটু মোটা সোটা হয় না, হেলদি চেহারা হয়, তাদের সাধারণতভাবে একটু বেশি বয়স্ক লাগে, বা অনেকের মুখ ফেস একটু বেশি বয়স্ক লাগে। আবার অনেক সেলিব্রিটিরা থাকে নানা রকম হরমোনাল ট্রিটমেন্ট করায়, তাদের আবার বয়সটা অনেক কম দেখায়। এটা একটা দেখানো বা দেখা। আমরা সাধারণত প্রাইভেট সেক্টরে আমরাও কাজ করেছি অনেক জায়গায়, বা আমরা কলেজ লেভেল থেকেই যখন পড়াশোনা করেছি, আমরা কোনো রাস্তাঘাটেও যে কোনো মানুষকে আমরা স্যার বা ম্যাম বলতাম। এরম ঝট করে একটা প্রাইভেট ফোরামে কাজ করছে, সেখানে ঝট করে কাকে দাদা দিদি মাসি কাকা পিসি দাদু নানি এরম বলা যায় নাকি? প্রথমত এরম বলাটাই তো পাবলিক ডিলে ঠিক না। সব পুরুষদের স্যার বা সব মেয়েদের ম্যাম বলে কথা বলার দরকার। অন্য অনেক ডেলিভারি বয় আসে এখানে, তারা এসে কিন্তু এরকম স্যার ম্যাম বলেই কথা বলে, বা এসে জিনিসপত্র ঠিকভাবে রেখে দিয়ে যায়। এত ফালতু একটা লোক এসে আমার বাবাকে দাদু বলছে, মানে আমি তার মায়ের বয়সী আর কি। আমি তার থেকে প্রায় বছর 20 মতো হয়তো বয়স আমার কম আছে। যেদিনকে যমরাজ আসবে সেদিনকে এদের টানতে টানতে নিয়েও যাবে। তুই কি লোককে মনে করিস, হ্যাঁ, যে তোর বয়সটা ছোট আর তুই একদিন বুড়ো হবি না? তোদেরই এখন দামরা তোদের বয়সী লোকগুলো তোকে দাদু বলবে না? এটা আমি অনেক জায়গায় দেখি। একটু হয়তো বয়স্ক চেহারা হয়ে গেছে, ঝপ করে দাদু। আরে রামছাগল তোর দাদু হয়? 50 বছরের লোক একটা 70 বছরের লোককে দাদু বলছে। তারপরে একটু বয়স্ক দেখতে মতো হলে তাকে ঝট করে কাকু কাকিমা আন্টি বলে দিচ্ছে। তোর নিজের বয়সটা কোনো বয়স না? আমার গলাটা খুব ভারী গলা, আমার বরাবরই ছোটোবেলা থেকে আমার খুব গলাটা ভারী গলা। এই জন্য আমি যখন স্কুলে পড়তাম, ম্যাক্সিমাম আমি সেখানে ছেলেদের রোল প্লে করতাম, এবং সেখানে আমি মানে চিত্রাঙ্গদায় যখন হয়েছিল রবি ঠাকুরের, সেখানে আমি অর্জুন হয়েছিলাম। তারপরে শ্যামাতে বজ্রসেন হয়েছিলাম। তারপরে বিভিন্ন যে মানে নাটকগুলো হতো, ইংলিশ নাটক হতো, সেখানে আমি সবসময় ছেলেদের পার্টে থাকতাম, এবং মানে বয়স্ক লোক বা এই ধরনের লোকেদের প্লে করতাম। তো আমার গলার ভয়েসটা অনেক ভারী, বা শাশুড়ি এই ধরনের রোল, মেয়ে হলেও একটু বয়স্ক মহিলার রোল প্লে করতাম। আমার গলার ভয়েসটাই বরাবর ভীষণ ম্যাচিওর একটা ভয়েস আর কি। এবার সেখানে একজন আমাকে ফোন করে আমাকে বলছে যে মাসিমা। আমি বললাম কত বয়স আপনার যে আপনি আমাকে মাসিমা বলছেন? না, মানে আমি লিটারেলি বুঝতে পারি না যে এরা কী ধরনের মেন্টালিটির লোক, যে একটা একটা 10-11 বছরের লোক, সে তার দাদু হয়, সেটা এক ধরনের দাদু হতে পারে, বা সে যে সবার তো আর দাদু হতে পারে না, বা সবার। আমিও একজনের দিদিমা, আমিও দিদিমা হয়ে গেছি। আমি 2 বছর বয়সে মাসি হয়েছি। কিন্তু তাই বলে যে কোনো লোক, একটা আমার থেকে বেশি বয়সের লোক যদি এসে আমাকে মাসি বলে, সেটা তো মানায় না। মানে মানে এখনকার দুনিয়াটাতে না অনেক ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার, কাকে কি ডাকতে হয়, মানে বিন্দুমাত্র শিক্ষা দীক্ষা নেই। এই ধরনের লোকগুলো সমস্ত ফালতু মালগুলো প্রাইভেটে চলে আসে, ছোট লোকমি করতে। কোনো রকমের মালগুলো ওখানে বেড়ালগুলো খাচ্ছিল, এঁটো কাঁটা ওর মধ্যে। আমি বললাম আপনি জুতোটা খুলে ঘরে আসুন, এসে এখানে ছবিটা তুলুন। নোংরা